ফ্রেন্ডস, আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না প্লিজ। কর্ণ প্রথম জীবনে গুরু দ্রোণের কাছে যান অস্ত্র শিক্ষা লাভের জন্য, কিন্তু সুতপুত্র বলে গুরু দ্রোণ কর্ণকে অস্ত্র শিক্ষা দিতে অস্বীকার করেন। দ্রোণ বলেন যে তিনি শুধুমাত্র ক্ষত্রিয় রাজকুমারদের অর্থাৎ পাণ্ডব ও কৌরবদেরই অস্ত্র শিক্ষা দেবেন। তখন কর্ণ হাল না ছেড়ে আরেক শ্রেষ্ঠ গুরু পরশুরামের কাছে যান, কিন্তু পরশুরাম ছিলেন চরম ক্ষত্রিয় বিদ্বেষী। তিনি শুধুমাত্র ব্রাহ্মণ সন্তানদেরই শিক্ষা দিতেন। কর্ণ নিজের সুতপুত্র পরিচয় গোপন করে ব্রাহ্মণ সন্তান পরিচয় দিয়ে পরশুরামের গুরুকুলে অস্ত্র শিক্ষা লাভের জন্য ভর্তি হন। একদিন গুরু পরশুরাম কর্ণের কোলে মাথা রেখে একটি বৃক্ষতলে চোখ বন্ধ করে বিশ্রাম নিচ্ছিলেন। সেই সময় একটি বিচ্ছু এসে কর্ণের জঙ্ঘায় দংশন করে। প্রচণ্ড রক্তক্ষরণ শুরু হয়। অসহ্য যন্ত্রণা নিয়ে কর্ণ স্থির হয়ে বসে থাকে, সামান্য নড়াচড়া পর্যন্ত করেন না, এই ভেবে যে গুরুর ঘুমের ব্যাঘাত ঘটবে। কিছুক্ষণ পর নিদ্রা ত্যাগ করে পরশুরাম যখন কর্ণের এই অবস্থা দেখেন, তখন তার বুঝতে বাকি থাকে না যে কর্ণ কখনোই একজন ব্রাহ্মণ সন্তান হতে পারেন না। পরশুরাম বুঝতে পারেন যে একজন ব্রাহ্মণ সন্তান হলে কখনোই এতটা কষ্ট সহ্য করতে পারতেন না। নিজের ক্ষত্রিয় পরিচয় গোপন করে ঠকানোর জন্য পরশুরাম কর্ণকে অভিশাপ দেন যে খুব প্রয়োজনের সময় তার এই শিক্ষা কর্ণ ভুলে যাবেন।